হ্যালো। হ্যালো, তুই আমাকে এটা কি পাঠিয়েছিস? আমি আমি তোকে কিছু পাঠাইনি। আচ্ছা, ওই ফটোটা একদম হেয়ালি করবি না। আমি তোকে পার্সেলটার কথা বলছি। পার্সেল? আমি তো তোকে কোনো পার্সেল পাঠাইনি। তুই ছেলেটা কেউ পাঠাবে না। কিন্তু আমি তো তোর সামনেই ট্রেনে উঠলাম, সবে দিদির বাড়িতে পৌঁছেছি আর তুই কল করলি। এর মধ্যেই তোকে আমি পার্সেল পাঠিয়ে দেবো? কিন্তু কিন্তু কিছুই না, তুই টায়ার্ড আছিস আর পার্সেলটা তো তোর ফ্রেন্ড পাঠিয়েছে হবে। এখন রেস্ট নে, টেক কেয়ার, বাই। হ্যালো, হ্যাঁ বলছি হিয়া। হিয়া মারা গেছে। কি? আর আমাদের মধ্যে নেই। ওকে কালকে কল করেছিল। ওকে ওকে একটু টেন্স লাগছিল। শোন না, আমি আমি তোকে পরে কল করছি।
আসতে পারিস না, চলে যা, চলে যা, চলে যা। তুই এখানে? আমাকে তো এখানে আসতেই হতো। আচ্ছা, ভেতরে আয়। আচ্ছা, বলছিলাম সাহেবের থাক না সব কথা। আসলে কি জানিস তো, সাহেব না আমার খুব কাছের এক বন্ধু ছিল, তাই হয়তো আমি এই ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারছি না। সেই কারণেই তোকে জিজ্ঞেস করছিলাম আর কি। সেই কারণেই তো আমার এখানে আসা। আর তোর কাছে বলতে তোর কাছাকাছিই আছে মানে আচ্ছা, তুই এই ঘটনাটা জানলি কি করে? আমাকে তো মেঘা আর হিয়া জানালো সবটা, কিন্তু ওরা তো তোকে এটা বলেনি যে ঘটনাটা কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, আর কেনই বা ঘটেছে। ডিসাইড করেছি, দেখ হয়তো গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে। না, এবার তাহলে আমি আসি। কিন্তু রিয়া, তুই এ কথা কেন বললি? সময় আসলে ঠিকই সব জানতে পারবি। আচ্ছা বাই, সাবধানে থাকিস তুই। বাই, টেক কেয়ার। এতক্ষণ তো এখানে কিছু ছিল না, তাহলে কি রিয়া? না না, তুই এক্ষুনি আসবি। আর তোকে ছেড়ে কি এনজয় করব? ধুর, কি হলো? পড়না আসছে না। আমি এসে গেছি। উদ্ধার করেছো। তোরা তো দেরি হলো। এই গিফট নিচ্ছিলাম বন্যার জন্য। পড়নার জন্য? দেখি তো কি গিফট এনেছিস, দেখি। না আসলে ওর জন্য নিয়েছি তো, ও আসুক তারপর না হয়। পড়না ওর বয়ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে গেছে, তাই ও আজকে আসতে পারবে না। আরে দে না, আমরা কি নিয়ে নিচ্ছি। আরিস সালা পুতুল। এই দেখ, এসব কিন্তু ঠিক না আমাকে। আরে এত হিংসা কেন মনে? আমরা তো শুধু একটু দেখছি, দিয়ে দেবো। এই যা তো, তুইও পারিস। একটা জলের বোতল আনিসনি? যা গিয়ে নিয়ে আয়। আনছি দাঁড়া। হ্যাঁ, তো কি বলছিলি? এটা কার জন্য কিনেছিস? বন্যার জন্য। পড়নার জন্য? আমার সামনে অন্য কেউ পড়নাকে গিফট দেবে, সেটা আমি তো হতে দেব না। দেখ, ছেলে মানুষই করিস না, আমার জিনিস আমাকে দিয়ে দে। দিয়ে দেবো। একটা ছোট টাস্ক কর, তোর জিনিস তোকে দিয়ে দেবো। এখান থেকে নিচে ঝাঁপ দে, যদি নিচে গিয়ে স্ট্রেট দাঁড়িয়ে থাকতে পারিস, তোর জিনিস তোর। তুই কি পাগল হলি নাকি? আমি এত কিছু জানি না। আমার কথা মতো না শুনলে তোর এই পুতুলের চোখ ফেলে দেবো। না 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 প্লিজ। তাহলে দে 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 দে, ঝাঁপ দে, ঝাঁপ দে, দে না। দে। শুনলি না তো আমার কথা?
যাক যাক, আমাকে মনে আছে তাহলে। কিন্তু তুই? আমি জানি তোর মনে অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, আর তার উত্তর দিতেই আমি এখানে এসেছি। তুই যা দেখেছিস সব সত্য, তবে সেদিন ওই দুজন ছাড়াও আরো একজন ছিল যেই সব কিছু দেখেছে। মানে কে? রিয়া। এটা তুই কি করেছিস? চুপ, এখানে শুধু তুই আর আমি আছি। ব্যাপারটা জানাজানি হলে আমরাই ফাঁসবো। কিন্তু কিন্তু একদম চুপ, এটা না তুই জানিস না আমি জানি। ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না, প্রমিস। তার মানে কি তুই আমাকেও? আরে পারে, আমি তোর কোনো ক্ষতি করবো না। দোষীরা দোষীর শাস্তি পেয়ে গেছে, আর আমিও আমার বেস্ট ফ্রেন্ডের হাতে তার বার্থডে গিফটটা পৌঁছাতে পেরেছি। এখন আমার মুক্তি। সায়ক, সায়ক! গিফটটা কেমন লাগলো জানাস কিন্তু। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, খুব সুন্দর।